ঢাকা মহানগরের আলোচিত ছাত্র সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ এখন চরম বিতর্কের মুখে। সম্প্রতি পুলিশের অভিযানে রিয়াদের নাখালপাড়ার বাসা থেকে উদ্ধার হয়েছে 2,25,00,000 টাকার চেক এবং প্রায় 20 লক্ষ টাকার এফডিআর নথি। এই ঘটনায় দেশের সচেতন মানুষ এখন প্রশ্ন তুলছেন, ছাত্র আন্দোলনের নামে কি চলছে চাঁদাবাজির সিন্ডিকেট? পুলিশ জানায়, চাঁদাবাজির মামলায় গ্রেফতার হওয়া রিয়াদের বাসায় 4টি চেক পাওয়া গেছে, যার প্রতিটির মূল্য মিলিয়ে দাঁড়ায় 2 কোটি টাকারও বেশি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার তালিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। ঘটনার সূত্রপাত হয় ঢাকার অভিজাত এলাকা গুলশানে। সেখানে বসবাসকারী শাম্মী আহমেদ অভিযোগ করেন, তার বাসায় কয়েকজন যুবক সমন্বয়ক পরিচয়ে এসে 50 লাখ টাকা চাঁদা দাবি করে। তাদের দাবি না মানলে আওয়ামী লীগ ও স্বৈরাচারের দোসর বলে হুমকি দেওয়া হয় এবং গ্রেফতারের ভয় দেখানো হয়। ভয়ে পড়ে 10 লাখ টাকা দিয়ে দেন শাম্মীর স্বামী সিদ্দিক আবু জাফর, কিন্তু চক্রটি আবার ফিরে আসে বাকি টাকা ও স্বর্ণালংকার নিতে। এবার আর তাদের ফাঁকি দেওয়া হয়নি, বাড়ির লোকজন পুলিশকে খবর দেয়। 25 জুলাই গুলশান থানা পুলিশ রিয়াদ সহ 5 জনকে ঘটনাস্থল থেকে আটক করে।